সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আজকে আমি কোর্সে দেখি 16.1 যে সিরিজটা চলছিল তার দুটো পার্ট তৈরি হয়ে গেছে অলরেডি। সেই দুটো পার্টের পরে আজকে 3 নম্বর পার্টে চলে যাচ্ছি এবং 3 নম্বর পার্টে আমি 9 নম্বর থেকে অঙ্কগুলো করব। তো যারা আগের পার্টগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে পার্টের লিঙ্ক পেয়ে যাবে, বা উপরে আই বাটন থেকে লিঙ্ক পাবে, বা শেষে এন্ড স্ক্রিন থেকে লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নাও। আর বারবার বলি আমি যে দেখলে হবে না, দেখার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো টুকে রাখতে হবে, তবে তোমাদের কাজে আসবে। তো চলো আমি আজকে কোর্সে দেখি 16.1 এর 9 থেকে থার্ড পার্টের অঙ্ক শুরু করছি। তো 9 নম্বর অঙ্কটা কি আছে বলছে, প্রমাণ করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি কোণ বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের বেশি। তো আমাকে এটা প্রমাণ করতে হবে, এটা একটা প্রমাণ আছে। তো আমি চলো আগে ছবি আঁকছি, তারপরে শুরু করছি। তো ছবিটা না আঁকলে তো কিছুই বোঝা যাবে না এবং তোমরা কিছু বুঝতে পারবে না। তো তার আগে আমি আগে ছবিটা এঁকে ফেলছি, তারপরে আমি বোঝাচ্ছি কিভাবে করব। তো একটা ত্রিভুজ আঁকতে বলেছে এবিসি। এই ত্রিভুজের এটার নাম হচ্ছে এ, এটার বি আর এটার সি নাম হচ্ছে। তো এই ত্রিভুজের আমাকে প্রতিটা কোণগুলোর আমি নাম দিয়ে দিচ্ছি। তো এই কোণের নাম দিয়ে দিলাম 1, আর এটার 2 নাম দিলাম, এটার নাম দিলাম 3, আর এটার নাম দিলাম 4, আর এটার 5। আমার করার সুবিধার জন্য আমি নাম্বারিং করে কোণগুলোর নাম দিয়ে দিলাম। এবার আমাকে বলেছে যে প্রমাণ করতে বলেছে যে 4 আর 5 এর যে যোগফল, মানে বহিস্থ ত্রিভুজের বহিস্থ কোণ, মানে 4 আর 5 এর যোগফল দু সমকোণের থেকে বেশি হবে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো প্রদত্ত কি দেওয়া আছে সেগুলো আগে লিখে দিই। তো বারবার আমি বলি যে প্রদত্ত জিনিসটা হচ্ছে, এটা মুখস্থ করার দরকার নেই, বইয়ে যেটা কোশ্চেনে যেটা দেওয়া আছে সেই লাইনটাই লিখে দাও। তো কোশ্চেনে কি দেওয়া আছে, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, বিসি বাহুর উভয় দিকে বাড়ানো হলো। বিসি বাহুকে উভয় দিকে বাড়ানো হলো। তো বিসি বাহুকে উভয় দিকে, এই যে বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে 4 আর 5 কোণ দুটো উৎপন্ন হয়েছে, তাহলে সেই কোণ দুটোর যোগফল বলেছে দুই সমকোণের থেকে বেশি। তো আমি এখানে লিখে দেবো প্রমাণ্য সমান সমান কি, যে কোণ 4 প্লাস কোণ 5 গ্রেটার দেন মানে এরা বড় হবে দুই সমকোণ থেকে, দুই সমকোণ, এখানে লিখে দাও। ওকে, তাহলে এবার আমরা প্রমাণে চলে যাবো ডাইরেক্ট, অঙ্কন কিছুই নেই, প্রমাণ। তো আমি এখানে ত্রিভুজের ওই বহিস্থ কোণ আর অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমষ্টির সমান সেই সূত্রটা ইউজ করব। আরেকবার বলছি, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমষ্টির সমান, অর্থাৎ 4 নম্বর কোণটা হচ্ছে 1 আর 3 কোণের যোগফলের সমষ্টির সমান, এই সূত্রটা আমি ইউজ করব। তো এর আগে এই সূত্রটা দিয়ে অনেকগুলো এর আগের অঙ্কগুলো হয়েছে, তো তোমরা আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা ঠিক বুঝতে পারবে। তো আমি সেটাই সূত্রটা লিখবো যে অতএব কোণ 4 কে আমি কি লিখতে পারবো, অন্তস্থ বিপরীত, এটা বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ কোনটা 1 নম্বর আর 3 নম্বরের যোগফলের সমান, তো কোণ 1 প্লাস কোণ 3। ওকে ওকে, এটা একটা হলো। এবং এবার এদিকের আবার কোণ 5টাও বিপরীত বহিস্থ কোণ আছে, তো কোণ 5 ওর অন্তস্থ বিপরীত কোণ কোনটা 1 আর 2, তো কোণ 1 প্লাস কোণ 2 যোগফলের সমান। ঠিক আছে, এবার আমাকে করতে হবে কি, যে দেখাতে বলেছে 4 আর 5 যোগফল। তো আমি 4 আর 5কে যোগ করবো, অতএব কোণ 4 প্লাস কোণ 5, তাহলে কত আসবে, সমান কোণ 1 আসবে প্লাস কোণ 3 আসবে, আর আবার কোণ 1 আসবে আর প্লাস কোণ 2 আসবে। এবার কোণ 1 আর কোণ 1কে যদি আমি এই প্রথম কোণ 1টাকে আমি বাইরে রেখেছিলাম, আর এই তিনটাকে যদি সাজিয়ে লিখি তো কি হবে, কোণ 1কে সামনে এনে নিলাম, কোণ 2কে রাখলাম, আর কোণ 3কে রাখলাম, অর্থাৎ এই তিনটা কোণ 1 2 3 সেটা লিখে দিলাম। এবার দেখো কোণ 1 কোণ 2 কোণ 3, ত্রিভুজে দেখো কোণ 1 কোণ 2 কোণ 3, তো এই তিনটা কি ত্রিভুজের তিনটা কোণ, কোণ 1টা হচ্ছে ত্রিভুজ একটা কোণ, কোণ 2 একটা কোণ, আর কোণ 3 হচ্ছে একটা কোণ। তো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, এটা আমরা জানি। তো সেটাই আমরা ইউজ করব।
তো এখানে কোণ ওয়ানটা রেখে দিলাম, আর প্লাস ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। তো আমি এখানে লিখবো 180 ডিগ্রি লিখবো, অর্থাৎ 2 সমকোণ। তাহলে সমান সমান +1, আর এটা 2 সমকোণ লেখো। তাহলে 2 সমকোণ 180 ডিগ্রি মানে কি 2 সমকোণ, যেহেতু এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, এটা আমরা জানি। এক সমকোণ কত? এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণ কত? 2 সমকোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি 2 সমকোণ লিখতে পারবো। এবার 2 সমকোণের সঙ্গে যেহেতু প্লাস 1 নাম্বার কোণটা আছে, অর্থাৎ 1 নাম্বার কোণের মান যদি যা কিছুই হোক না কেন 0 থেকে যদি বেশি হয়, তাহলে এই টোটালটার মান কি 2 সমকোণ থেকে বড়? কারণ যে এই টোটালটার মান 2 সমকোণের সঙ্গে সমান হয়ে এটা বেশি আছে। তো এইটুকুটা বেশির জন্য এই 4 কোণ 4 আর কোণ 5 এর মান কি 2 সমকোণের থেকে বেশি। তো আমরা এরপরে আমরা ডাইরেক্ট কি লিখতে পারবো, যে অতএব কোণ 4 প্লাস কোণ 5 গ্রেটার দেন 2 সমকোণ। আর এখান থেকে এই যে 1টা তুলে দিলাম, কারণ যে এই যে গ্রেটার দেন চিহ্নটা দিলাম মানে 2 সমকোণ থেকে এটা বড় হয়ে গেল, কারণ যে কোণ 1 এর মানটা উঠে গেল। কারণ যে কোণ 1 এর মানটা মানে 2 সমকোণের সঙ্গে কোণ 1 এর মানটা যোগ করলে তবে তোমার এই মানটা আসতো, তাহলে এটা নিশ্চয়ই বড় আছে, তাই জন্য এটা। তো এরকম লিখে দিলে তোমার এখান থেকে প্রমাণ হয়ে গেল, এখানে লিখে দাও প্রমাণিত। ওকে, আমার 9 নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপরে আমি চলো 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা করব। তো চলো আগে 10 নম্বর অঙ্কটা কি আছে পড়ছি, তারপর করছি। তো 10 নম্বর অঙ্কটা কি আছে দেখো, যে ত্রিভুজের এবিসি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি এই বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি কোণ এবিসি সমান কোণ এডিসি। অর্থাৎ এটা একটা ত্রিভুজ আঁকতে হবে, তারপরে আমাকে সমান্তরাল সরলরেখা আঁকতে হবে, তারপরে দেখো ছবিটা কি আসছে, তারপরে আমি করছি। তো আগে আমি ছবিটা এঁকে ফেলছি, নাহলে ছবিটা না আঁকলে তো কিছু বুঝতে পারবে না। বারবার এই কথাটাই আমি বলি। তো আগে ছবিটা আঁকি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে আছে এবিসি একটা ত্রিভুজ আছে, আর আমাকে যেটা বইয়ে বলেছে দেখো যে বিসি বাহু সমান্তরাল এ থেকে একটা সরলরেখা এঁকেছি, আর এবি বাহুর সমান্তরাল সি থেকে একটা সরলরেখা এঁকেছি, যেটা ডি বিন্দুতে মিলিত হয়েছে। অ্যাকচুয়ালি এটা টোটালটা একটা সামান্তরিক, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমাকে প্রমাণ করতে বলেছে যে কোণ এবিসি অর্থাৎ এই কোণটা, আর কোণ এডিসি এডিসি এই কোণটা, এই দুটো কোণ সমান হবে, আমাকে এটা প্রমাণ করতে বলেছে। তো এটা কিভাবে প্রমাণ করব? আমরা প্রমাণ করব যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম দেখাবো, তাহলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো আমাদেরকে যেহেতু প্রমাণ আছে তো একটু সাজিয়ে লিখতে হবে, তাই জন্য প্রথমে লেখো যেরকম আমরা লিখি প্রদত্ত কি দেওয়া আছে। তো আমি বারবার বলি যে বইয়ে যেটা দেওয়া আছে সেটাই লেখো, যে ত্রিভুজ এবিসি এর বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরল রেখাংশ সমান্তরাল সরলরেখাংশ কি হচ্ছে, কি বিন্দুতে মিলিত হচ্ছে? সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হচ্ছে। ডি বিন্দুতে মিলিত হয়। ওকে, এরপর আমাদের সামান্য প্রমাণ্যটা কি আছে সেটা লিখে দিই, প্রমাণ্য। তো প্রমাণ্য আমাদেরকে কি করতে হচ্ছে? প্রমাণ্য করতে হচ্ছে যে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এডিসি, এই দুটো আমাদেরকে সমান দেখাতে হচ্ছে। কোণ এবিসি আর কোণ এডিসি আমাকে সমান দেখাতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রমাণ্যতে। তাহলে আমরা প্রমাণ করব। এবার অঙ্কন কিছুই নেই, তাই জন্য অঙ্কন লিখবো না, প্রমাণ। তো প্রমাণে প্রথমে দেখো যে এবি সমান্তরাল সিডি এবং এসি ভেদক বা ছেদক যা লিখতে পারো। এবি বাহুর সমান্তরাল হচ্ছে সিডি আর এসি হচ্ছে ভেদক। তাহলে এটা যদি হয়, এসি যদি ভেদক হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা সমান বলতে পারবো কিনা? কারণ যে সমান্তরাল সরল রেখার যখন কোনো, এই যে দেখো আমি এখানে ছবি একটা বোঝাচ্ছি ছবি এঁকে, যে সমান্তরাল সরলরেখাকে কোনো কিছু যদি ছেদ করে, কোনো সরলরেখা যদি ছেদ করে, তাহলে এর সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে কিনা?
কারণ এরা হচ্ছে একান্তর কোণ, তাই জন্য ওরা সমান হবে। তো সেম জিনিসটা এখানে কাজে লাগাবো, যে এটা সরলরেখা আর এটা সরলরেখা যখন সমান্তরাল হচ্ছে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এরা যখন ভেদক হলো, তাহলে লিখবো যে অতএব কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিডি। এই যে বিএসি কোণ এটা, বিএসি আর এসিডি কোণ হচ্ছে এটা। তাহলে এই দুটো সমান হলো। আবার কি লিখবো, এবি সমান্তরাল সিডি লিখলাম, এবি সমান্তরাল সিডি লিখলাম। এবার এডি সমান্তরাল বিসি লিখবো। তো লেখো এডি সমান্তরাল বিসি এবং আবার এসি ভেদক, এসিটা আবার ভেদক, এডির সঙ্গে বিসি সমান্তরাল আর এসিটা আবার ভেদক। তো এই দুটা, এবার এই দুটা বাহুর সঙ্গে যখন সমান্তরাল হচ্ছে আর এটা ভেদক হচ্ছে, তো এই কোণটার সঙ্গে আবার এই কোণটা সমান হবে। কারণ যে দেখো এটা আর এটা বাহু ধরছি আর এটা হচ্ছে ভেদক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে একইভাবে। ওই এই 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 মানে নিয়মেই এই দুটা সমান হবে, এটার সঙ্গে এই কোণটা। তাহলে আমি ওটাই লিখবো। এই কোণের নাম কি, যে ডিএসি, আর এটা কোণের নাম কি, এটা কোণের নাম হচ্ছে এসিবি। তাহলে ডিএসি সমান সমান এসিবি। তো কোণ ডিএসি ইকুয়াল টু কোণ এসিবি। ওকে, এরপরে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। কোন ত্রিভুজটা, এটা ত্রিভুজ আর এটা ত্রিভুজ, সর্বসমটা দেখাবো। তো লিখবো যে ত্রিভুজ, এটা ত্রিভুজের নাম কি এবিসি আর এটা ত্রিভুজের নাম এডিসি। তো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি থেকে পাই। তো এই দুটা ত্রিভুজ থেকে কি পাচ্ছি, তো এই দুটা ত্রিভুজের এটা কোণের সঙ্গে এটা কোণ সমান, যেটা একটু আগে বের করলাম, আবার এটা কোণের সঙ্গে এটা কোণ সমান, যেটা একটু আগে বের করলাম, সেই দুটা লিখে দেবো। তো মানে মোট কথা এটা আর এটা লিখবো। তো এখানে লেখো যে কোণ বিএসি সমান সমান কোণ এসিডি, আর কোণ ডিএসি সমান সমান কোণ এসিবি। আমি এই দুটো ত্রিভুজের কেন এইগুলো লিখছি, কারণ যে আমি এই ত্রিভুজগুলোকে সর্বসম প্রমাণ করব। তো সর্বসম প্রমাণ করার জন্য তোমাদের এর আগে জানো যে নিয়মটা, যে দুটা কোণ অথবা একটা বাহু, অথবা দুটা বাহু অথবা একটা কোণ, অথবা তিনটা বাহু সমান দেখালে সর্বসম প্রমাণ হবে। তো আমরা এখানে দুটা কোণ নিলাম আর একটা বাহু সমান দেখাবো। তো এই দুটা ত্রিভুজের মধ্যে দেখো এসি বাহুটা হচ্ছে কমন বাহু, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে এসি বাহুটা কমন বাহু, তার মানে সাধারণ বাহু। তাহলে এসি বাহুটা দুদিকেই সমান। তো এখানে লেখো অতএব এসি বাহু, এসি সাধারণ বাহু। তাহলে সাধারণ বাহু, তাহলে আমাদের সর্বসম প্রমাণ হয়ে গেল। তো দেখো ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি, সর্বসম প্রমাণ হলো। তাহলে সর্বসম প্রমাণ হলে আমি ওই ত্রিভুজটার মধ্যে যে কোনো জিনিস তাহলে সমান হয়ে গেলো। তাহলে আমরা এটা কোণের সঙ্গে এটা কোণ সমান বলতে পারবো। তাহলে আমরা লিখবো যে কোণ কি আছে, এবিসি সমান সমান এই যে কোণ এবিসি আর সমান সমান কোণ এডিসি, সমান সমান কোণ এডিসি। আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাই জন্য এখানে লিখে দাও প্রমাণিত। ওকে, তো যারা ভিডিওটা বুঝতে পারোনি তারা একবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। কারণ যে একবারে না বুঝতে পারলে বারবার রিভাইন্ড করে দেখো, আর দেখার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো টুকে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ যে দেখলে শুধু হবে না, টুকতে হবে, খাতায় টুকে নিতে হবে, দেখে দেখে করে নিতে হবে। তো এটা ভিডিও এখানেই কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলো কত নম্বর, 11 নম্বর অঙ্কটা করব। তো 11 নম্বর অঙ্কটা পড়ছি, তারপরে আমি করছি। তো 11 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বিওসি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। তো আমি ছবিটা আঁকছি, তারপরে বোঝাচ্ছি, কারণ যে ছবি না আঁকলে বোঝা যাবে না। তো চলো আমি ছবিটা এঁকে ফেলছি, তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি। তো 11 নম্বরের ছবিটা আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। আমাকে এখানে বোঝাতে বলেছে যে কোণ বিওসিটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। এই যে বিএসি কোণটা আছে, এই কোণটার অর্ধেক হচ্ছে 90 ডিগ্রির সঙ্গে যোগ করলে কোণ বিওসিটা পাবো। এই কোণটা আমাদেরকে বের করতে বলেছে। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো প্রদত্ত যেটা বই দেওয়া আছে সেরকম ভাবে লিখে দাও। প্রদত্ত লিখবে যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও
কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, এবার প্রমাণ্য। তো প্রমাণ কি করতে বলেছে আমাদেরকে, যে কোণ বিওসি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। বিএসি অর্থাৎ বিওসি কোণটা 90 ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি। বিএসির সঙ্গে হাফ ডিগ্রি, হাফ অর্ধেক করলে যেটা যোগ করলে সেটা হবে বিওসি কোণটা। তাহলে আমরা প্রমাণটা করব, শুরু করছি। অঙ্কন নেই তাই জন্য অঙ্কন করলাম না, প্রমাণ। এবার আমরা প্রথমে ত্রিভুজ এবিসি নিয়ে ভাববো। ত্রিভুজ এবিসি এর তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো সেটাই লিখবো আমরা, যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার কোণ এ কে আমি কি লিখতে পারবো? এখানে আমি কি করলাম, হাফ দিয়ে দুই দিকে গুণ করে দিলাম, করতে পারবো। কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, যেহেতু এদিকে হাফ দিয়ে গুণ করলাম তাহলে এদিকে আমাকে হাফ দিয়ে গুণ করতে হবে। উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করা যায়, সমান সমানের উভয় পক্ষে যা মান তা করা যায়। এবার আমি এই হাফটা প্রতিটার সঙ্গে গুণ করে দেবো, অর্থাৎ হাফ অফ কোণ এ প্লাস হাফ অফ কোণ বি প্লাস হাফ অফ কোণ সি। এই যে হাফ দিয়ে প্রতিটার সঙ্গে গুণ করে দিলাম, ঠিক আছে। আর সমান সমান এটা যদি কাটাকাটি করি তো কত হবে? 2 একে 2 আর 2 9 18, 90। তাহলে এখানে 90 ডিগ্রি হয়ে গেল। ওকে, এবার আমরা এখান থেকে লেখো যে বা আমি কোণ এটাকে এপারে পাঠিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে কি থাকবে, তাহলে হাফ অফ কোণ বি প্লাস হাফ অফ কোণ সি থাকবে, সমান সমান 90 ডিগ্রি। আর এটা এদিকে চলে আসলে কি হবে? মাইনাস হাফ অফ কোণ এ। ওকে, হ্যাঁ ঠিক আছে। এবার চলে আসো আমরা ওবিসি ত্রিভুজে, এবার দেখব কি হচ্ছে। আবার ত্রিভুজ ওবিসি এর, ওবিসি ত্রিভুজে কি আছে দেখো, ওবিসি ত্রিভুজ কোনটা? ওবিসি। ওবিসি ত্রিভুজের আমরা তিনটা কোণ 90 ডিগ্রি পাবো, বিওসি আর ওবিসি আর ওসিবি, এই তিনটা কোণ যোগ করলে কত পাবো? 180 ডিগ্রি। কারণ যে এটাও তো একটা ত্রিভুজ, ওবিসিও একটা ত্রিভুজ, ওবিসিও একটা ত্রিভুজ, আর এর তিনটা কোণ যোগ করলে আমরা 180 পাবো। তো সেটাই আমি লিখবো এখানে, যে কোণ ওবিসি প্লাস কোণ বিওসি প্লাস কোণ বিসিও সমান সমান 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজ, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার আমাকে বিওসি কোণের মান বের করতে বলেছে, তো আমি কোণ বিওসি রেখে দিই। বিওসি সমান সমান ওটিকে ওই পারে নিয়ে চলে যাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস এটা এপারে আসলে হবে কোণ ওবিসি, প্লাস আছে এদিকে আসলে মাইনাস হবে, আর এটাও প্লাস আছে এদিকে আসলে মাইনাস, কোণ বিসিও আসবে। ওকে, এবার আমি এখান থেকে মাইনাসটা কমন নিব, তাহলে কি হবে দেখো, 180 ডিগ্রি মাইনাস কমন নিলাম, তাহলে কোণ ওবিসি, আর এই মাইনাসটা যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস, আর এটা বসবে কোণ বিসিও। এবার কোণ ওবিসি আর প্লাস কোণ বিসিও কোন কোন সেটা দেখব। তো কোণ ওবিসি কোনটা কোণ দেখো, ওবিসি, ওবিসি ছবিতে দেখো ওবিসি মানে এটা কোণ, আর কোণ বিসিও কোনটা? বিসিও, এটা কোণ, মানে এটা কোণ আর এটা কোণ। তাহলে এটা কোণ কি? এটা কোণ হচ্ছে হাফ অফ কোণ এ, সরি কোণ বি, হাফ অফ কোণ বি। এই যে কোণ বিটা আছে, এই বড় কোণটা, এই হাফ অফ মানে এর অর্ধেকটা তো হচ্ছে এটা, তো এই কোণটা হচ্ছে হাফ অফ কোণ বি, আর এই কোণটা হচ্ছে হাফ অফ কোণ সি। মানে এই কোণটা ওবিসি কোণটা হাফ অফ কোণ বি, আর ওসিবি কোণটা বা বিসিও কোণটা হাফ অফ কোণ সি কোণের সমান হচ্ছে। তাহলে এখানে যে আমরা লিখেছি কোণ ওবিসি প্লাস কোণ বিসিও, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? দেখো কি লিখছি, যে সমান সমান
সমান সমান 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি লিখে দিলাম, মাইনাস এই যে দেখো এখানে কোণ ওবিসি প্লাস কোণ বিসিও। তাহলে আমরা এখানে যে বের করে রেখেছিলাম হাফ অফ বি আর হাফ অফ সি, এটাই বললাম যে কোণ ওবিসিটা হচ্ছে হাফ অফ বি কোণ, কোণ ও বিসিটা হচ্ছে হাফ অফ বি কোণ, আর কোণ ও সি বিটা বা বিসিওটা হচ্ছে হাফ অফ সি কোণ। তাহলে হাফ অফ বি আর হাফ অফ সি যোগ করলে কি হবে দেখো, হাফ অফ বি আর হাফ অফ সি, এই দুটো যোগ করলে এটা হচ্ছে, তাহলে আমরা এটা এটা মানের পরিবর্তে মানে এটা এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস, তার মানে এর পরিবর্তে আমরা বা এর পরিবর্তে আমরা এই মানটা বসাতে পারবো। তা আমরা এর পরিবর্তে এই মানটা বসাবো, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ। তাহলে এখানে লেখো 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ। এবার জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করে দেবো, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হাফ অফ এ হয়ে গেল, আর 180 থেকে 90 যায় 90 ডিগ্রি, আর প্লাস হাফ অফ, আর এ কোণ মানে কোনটা, এ কোণ দেখো ছবিতে যে এ কোণ মানে হচ্ছে এ কোণ কোনটা, বি এ সি কোণ। তাহলে আমি এ কোণের পরিবর্তে বি এ সি কোণ লিখতে পারবো, কোণ বি এ সি। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। তো যারা প্রমাণটা বুঝতে পারলে না একবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে অবশ্যই প্রমাণটা বুঝতে পারবে। আর যেহেতু অঙ্কগুলো খুব লেন্দি, তাই জন্য আমি আর বেশি করলাম না, এখান থেকে 3টাই অঙ্ক করলাম, পরের দিন আবার বাকিগুলো অঙ্ক করব। তো আজকে 11 পর্যন্ত হলো, পরের আবার এখান থেকে আর 2-1টা পার্ট তৈরি হবে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো, আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাও। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও, কারণ যে এইভাবে নিত্য নতুন অঙ্ক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হতে থাকে। আর দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।